নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে শেখাবো যে আপনারা কি করে আপনাদের প্যান কার্ডের রিপ্রিন্ট করবেন। যদি আপনাদের সেই প্যান কার্ড NSDL এর কাছ থেকে ইস্যু করা থাকে এবং আপনাদের কাছে যদি সেই প্যান কার্ড না থাকে, প্যান কার্ডটা ভেঙে গেছে, ধরুন আপনার প্যান নাম্বারটা মনে আছে বা প্যান কার্ডের কপি আছে, সেখান থেকে সেই প্যান কার্ডের ডিটেইলস আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করে, অ্যাড্রেস চেঞ্জ করে, আগে হয়তো অন্য প্যান কার্ডে অন্য অ্যাড্রেস আছে বা অন্য মোবাইল নাম্বার আছে অথবা অন্য ইমেইল আইডি আছে। সবগুলো চেঞ্জ করে কি করে মাত্র ৳৫০ র বিনিময়ে নতুন একটা প্যান কার্ড আপনি আপনার বাড়িতে পেতে পারেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। তো আমি Google Chrome এ লিখব, ১ম এ যদি আমার NSDL এর প্যান কার্ড হয়ে থাকে, আমি Google Chrome এ লিখব NSDL প্যান অ্যাড্রেস আপডেট। যেটা আমি লিখেছি যে এটা লিখে সার্চ করছি। সার্চ করলেই যে ১ম এ দেখতে পাচ্ছেন প্রোটিন আপডেট ফ্যাসিলিটি। এই আপডেট ফ্যাসিলিটিতে আপনাকে যেতে হবে। এখানে কোনো টাকা লাগবে না। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতেই কিন্তু আপনার এখানে কয়েকটা অপশন আসবে। যেখানে আপনার প্যান নাম্বার দেওয়ার জায়গা আছে, আধার নাম্বার দেওয়ার জায়গা আছে, জন্ম মাস এবং জন্ম সাল, এখানে একটা ক্যাপচা আছে এবং নিচে আপনার একটা চেকবক্স আছে। চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে ডেটা যদি আপনার ম্যাচ হয়ে গিয়ে থাকে, এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। অর্থাৎ এর মানে হচ্ছে আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি পাঠানো হবে সেটা আপনাকে বলছে। এবার কন্টিনিউ উইথ ইকেওয়াইসি তে ক্লিক করুন। এবার আপনার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে ওটিপি পাঠানো হয়েছে, ওটিপিটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। এবার আপনার এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে রেজিস্টার্ড সেটা এখানে শো করবে। যদি না থাকে এখানে ফাঁকা থাকবে, যে ইমেইল আইডি আছে সেটা শো করবে। যদি না থাকে সেটা ফাঁকা থাকবে। এখানে আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ডিটেইলস গুলো দেওয়ার আপনি জায়গা পেয়ে যাবেন। জায়গাটা আপনি লিখতে পারবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার আপনি যখন সাবমিট করবেন, আপনার কাছে কিন্তু একটা কনফার্মেশন এসএমএস চাইবে যে আপনাকে ৩ বার একটা অ্যাটেম্প্ট দেবে। এই অ্যাটেম্প্টটা ওকে করলে পরে আপনার এখানে কিন্তু নতুন মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। ইমেইল আইডিতে ওটিপি পাঠানো হবে। সেটা ভ্যালিডেট করবেন। ওটিপিটা সাবমিট হয়ে গেলে পরে আপনার যে নতুন অ্যাড্রেস এবং যা আছে সম্পূর্ণ আপনি দেখতে পাবেন আধার বেসড অনুসারে। এটা কিছুটা হাইড করা থাকবে। আপনি নিচের দিকে চলে আসুন। এবার এখানে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করুন। এবার এসে জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট সেটা ক্লিক করুন। আপনার কিন্তু অ্যাড্রেস আপডেট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। এই ডাউনলোড অপশন আছে। ডাউনলোডে ক্লিক করতে পারেন, প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন। আপনার অ্যাড্রেস আপডেট হয়ে গেল, মোবাইল নাম্বার আপডেট হয়ে গেল, ইমেইল আইডিও আপডেট কিন্তু হয়ে গেল। এবার আপনি রিপ্রিন্ট এর অপশনে চলে যাবেন। আমি হোম অপশনে ক্লিক করছি। এই যে এখানে হোম দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, এখানে বলে দিই অ্যাড্রেস আপনি যখন করছেন, আপনার নতুন অ্যাড্রেস বসাচ্ছেন যখন, সেক্ষেত্রে আপনি কিন্তু আধারের যে অ্যাড্রেস আছে এর বাইরে কোনো কিছু নতুন কিছু ইনপুট করতে পারবেন না। বারবার বলে দিই। আপনি নতুন কিছু চাইলেও ইনপুট করতে পারবেন না, অটো ফিল্ড অবশ্যই পাবেন। তো আমি হোমে চলে যাচ্ছি। এবার আমি উপরে লিখছি NSDL প্যান রিপ্রিন্ট। লিখলে পরে এপ্লাই অনলাইন ফর রিপ্রিন্ট এখানে ক্লিক করছি। ক্লিক করলে পরে এখানে আমার সেই আবার প্যান নাম্বার দিতে বলছে, আধার কার্ডের নাম্বার দিতে বলছে, জন্ম মাস, জন্ম সাল, GSTN এটা অপশনাল, এটা দেবেন না কিছু। এখানে একটা চেকবক্স আছে। চেকবক্সটা নিচে দিকে ক্লিক করলে পরে আপনার এখানে আরেকটা চেকবক্স পাবেন। এখানে ক্লিক করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার আমার প্যান কার্ডের এগেইনস্ট এ নতুন অ্যাড্রেসটা শো করবে। সবকিছু নতুনভাবে শো করবে। আপনি নতুন যে ইমেইল আইডি এড করলেন বা মোবাইল নাম্বার এড করলেন সবকিছু কিন্তু শো করবে। এবার এখানে আপনি মোবাইল নাম্বারে একটা ওটিপি নিতে পারেন বা ইমেইল আইডিতে ওটিপি নিতে পারেন। যেকোনো একটা ওটিপি নিয়ে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এই যে চেকবক্স আছে একটা, চেকবক্সে ক্লিক করে দেবেন। এই যে দেখুন মোবাইল নাম্বারে ক্লিক করলাম, চেকবক্সে ক্লিক করলাম, এই জেনারেট ওটিপিতে ক্লিক করছি আমি। এবার আপনাকে সেই ওটিপিটা সাবমিট করতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। এবার কিন্তু ৳৫০ টা চালান কাটাতে হবে। নিচের দিকে এই যে পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেটা রেখে দেবেন, কিছু করবেন না। আই এগ্রি তে ক্লিক করবেন, প্রসিড টু পেমেন্ট এ ক্লিক করবেন। তারপর পে অ্যান্ড কনফার্ম এ ক্লিক করুন। পেমেন্ট গেটওয়ে চলে এসেছে। এবার ইউপিআই তে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারেন।
আমি ইউপিআইটি চুজ করে নিচ্ছি। জেনারেট কিউআর কোডে ক্লিক করছি। কিউআর কোড জেনারেট হয়ে গেল। এবার পেমেন্ট করে দিন। পেমেন্টটা হয়ে গেলে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে, কিছু করবেন না। এবার এই যে কন্টিনিউ বাটন চলে আসবে, কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এবার এসছে জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করুন। আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার প্রসিডিউর কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটা ডাউনলোড পিডিএফ করে নিন। ডাউনলোড হয়ে গেল। এবার দেখবেন দিন 15 র মধ্যে আপনার বাড়িতে কিন্তু আপনার প্যান কার্ডটি নতুন অ্যাড্রেসে পৌঁছে যাবে। একদম নতুন আকারে। আপনার এই ৳৫০ র বিনিময়ে কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে গেল। যাই হোক, এই পদ্ধতিতে আপনারা প্যান কার্ডের রিপ্রিন্ট করতে পারেন। অ্যাড্রেস আপডেট যদি না থাকে, নতুন অ্যাড্রেস যদি আপনার করা না থাকে, নতুন অ্যাড্রেস করে নিয়ে ফ্রি অফ কস্টে নতুন অ্যাড্রেস করতে পারবেন। নতুন মোবাইল নাম্বার, ইমেইল আইডি করতে পারবেন। তার জন্য হতে হবে কি, আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। সেটা করে নিয়ে ৳৫০ র বিনিময়ে আপনাকে কিন্তু এই প্যান কার্ডটা রিপ্রিন্ট করতে পারবেন। তবে এটা আমি যেটা দেখালাম সেটা কিন্তু অবশ্যই এনএসডিএল এর কাছ থেকে প্যান কার্ডটা ইস্যু হয়ে থাকতে হবে। আমি আজ যেটা দেখালাম এনএসডিএল থেকে ইস্যু হয়েছে। এরকমই ইউটিআই থেকেও ইস্যু হয় প্যান কার্ড। ইউটিআই প্যান কার্ডের ডেটাবেসটা অন্যরকম। ওখানে অন্যরকম প্রসেস আছে। সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আমি এটা এনএসডিএল এর সম্পূর্ণ প্রসেস দেখালাম। আপনারা কিন্তু সমস্ত প্যান কার্ডের ক্ষেত্রে এরকম হলে পাবেন না। কারণ যেগুলো ইউটিআই তে ইস্যু হয়েছে সেগুলো ইউটিআই এর পোর্টাল থেকে হবে। আর যেগুলো এনএসডিএল থেকে ইস্যু হচ্ছে সেগুলো এনএসডিএল এর পোর্টাল থেকেই বেরোবে। বিশেষ করে সহজ এটা। ইউটিআইতে অনেকটা সময় নিয়ে নেয় আপডেট হতে। আজকে যদি আপনি আপডেট করেন, দেখা গেল ১০-১৫ দিন সময় নিল অ্যাড্রেস আপডেট বা মোবাইল নাম্বার আপডেট করতে। এনএসডিএল এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এনএসডিএল সঙ্গে, সঙ্গে আপডেট করে দিচ্ছে। ইনস্ট্যান্টলি আপনি যখনই আধার অথেন্টিকেশন এর মাধ্যম দিয়ে এপ্লাইটা করছেন, সঙ্গে, সঙ্গে কিন্তু সেটা আপলোড হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বেশ সময় লাগে না। আপনি সঙ্গে, সঙ্গে সেটা রিপ্রিন্টও বসাতে পারছেন। তো আপনারা এইভাবে এপ্লাই করুন। আশা করছি আপনাদের নতুন প্যান কার্ড বাড়িতে খুব শীঘ্রই চলে আসবে। আরো অনেকে প্রশ্ন করছিলেন যে এই প্রসেসে আপনারা মাইনর প্যান কার্ড করতে পারবেন কিনা? তো মাইনর প্যান কার্ড এপ্লাই করতে গেলে সেটা কিন্তু প্রসেসটা অন্যরকম, বা অনলাইন না করাই বেটার। অনলাইনে করলে পরে কিন্তু অনেকটা আটকে দেয়। আপনারা অফলাইন বেসে আবেদন করুন, অর্থাৎ যারা ব্রাঞ্চ আছে, যে সমস্ত দোকানে আ প্যান কার্ড করে অ্যাকচুয়ালি। এটা বলব না যে অনলাইনে হয় না, অনলাইনেও হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্টারি এরর এর কারণে রিজেকশন চলে আসে। অর্থাৎ আবার সেই ফিস কাটিয়ে আবার সেই ডকুমেন্ট পাঠানো এনএসডিএল এর কাছে। তারপর আপনার প্যানটা প্রসেস হবে। যদি আপনারা দোকানদারকে দিয়ে করান সেক্ষেত্রে অফলাইন মোডে তারাও অনলাইনে করবে, কিন্তু দোকানদারকে যখন দিচ্ছেন তারা ব্রাঞ্চ লগইন এর মাধ্যম দিয়ে কিন্তু তারা সেই ফর্মটা পাঠাচ্ছেন। বিশেষ করে মাইনরের ক্ষেত্রে। তো আরো অনেকে প্রশ্ন করেছেন যে ডকুমেন্ট কি দেবেন? ডেট অফ বার্থ এর, যেটা আমি এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম নতুন প্যান কার্ডের ক্ষেত্রে। ডকুমেন্ট এখন চেঞ্জেস অনেকটাই এসছে। সে ডকুমেন্টের ব্যাপারে বলে দিই। আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি আধার কার্ডকে দিতে পারেন। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু একটা ডকুমেন্ট আপনাকে ইস্যু করতেই হবে। দেখাতে হবে। ভোটার কার্ড বা ভোটার কার্ড হতে পারে, জন্ম সার্টিফিকেট হতে পারে, পাসপোর্ট হতে পারে, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো এগুলো আপনারা ইস্যু করতে পারেন। এগুলো দেখাতে পারেন। এছাড়াও যেটা বলা আছে যে কিছু জিনিস এড করেছে সেন্ট্রাল হেলথ আইডি, হেলথ সার্টিফিকেট বা হেলথ আইডেন্টিটি, যেটা ই-শ্রম বলছি, আভা কার্ড দিয়েও কিন্তু হচ্ছে। আবার পেনশনের আইডেন্টিটি, অর্থাৎ ওই যে ই-শ্রম যেটা বলছি, এটা দিয়েও কিন্তু মাঝে, মাঝে কিন্তু অ্যাপ্রুভ করছে না এমনটা নয়। আপনারা কিন্তু চাইলে এপ্লাই করতে পারেন। এখন এই সমস্ত ডকুমেন্ট দিয়ে ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে দিয়ে কিন্তু আপনাদের প্যান কার্ড আপনারা আবেদন করতে পারবেন। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।